24-এর মহারণ কার দখলে সিংহাসনে আপনাদের স্বাগত। আমি রয়েছি রিমিক, আর আমাদের সঙ্গে আজকে রয়েছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোটের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। দীপশিতা, তোমাকে স্বাগত ট্রাইব টিভিতে। যেটা বলবো যে বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি তোমাকে প্রতিদ্বন্দ্বিতা করতে, এবার লোকসভা নির্বাচনের লড়াই এবং শ্রীরামপুরের মতো একটা শক্ত জায়গা, কতটা চ্যালেঞ্জের মনে হচ্ছে এবং নিজে কতটা আশাবাদী? চ্যালেঞ্জিং তো বটেই, কারণ ওই এলাকায় তো যেভাবে ভোট হয় দু-তিনটে বিধানসভার দু-তিনটে পার্টিকুলার অঞ্চলে, ইনক্লুডিং আমি যে বিধানসভায় থাকি ডোমজুড়ে, সেখানে এখনই বাঁকড়া সলপ ওই এলাকায় বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া শুরু হয়েছে যে যদি আমাদের ভোট দিস তাহলে ভোট দিতেই যাবি না, কারণ তোদের ভোট তো আমরাই দেবো, ভোট দিতে যাচ্ছিস মানে আমাদের বিরুদ্ধে ভোট দিচ্ছিস। ফলে মানুষ তার ওপিনিয়ন, মানুষ তার মতামতটা আসলে দিতে পারে না। সেইটা আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ভোট করানো, সাধারণ মানুষের ভোট, মানুষ যাকে দিতে চান তাকে দেওয়ানো। 2019 যদি আমি দেখি, যে আমরা দেখেছি যে জাঙ্গিপাড়া বলো, ডোমজুর বলো, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু তুমি যে অভিযোগটা এইমাত্র করলে যে হুমকি অভিযোগ করছে, ভোটার কার্ড নিয়ে নেওয়া, ভোট দিতে না, এইটাকে তোমরা একটু কতটা আটকাতে পারবে বলে মনে হচ্ছে? যে 19-এর আবার কি রিপিটেশন হবে? দেখো, 19-এর তো 19 বলো এবং 21 বলো, তার চেয়েও বেশি পঞ্চায়েত ভোটে সমস্ত কিছু হয়েছে, এবং এই এত কিছু করার পরেও কিন্তু শ্রীরামপুর এলাকার যে বিধানসভার পঞ্চায়েত এলাকা, তাতে আমরা গড়ে প্রায় 30% কাছাকাছি ভোট পেয়েছি। ফলে আমার বিশ্বাস যে পঞ্চায়েত নির্বাচনে তো ব্যালট চিবিয়ে খাওয়া যায়, এখন ওদের যদি ইভিএম চিবিয়ে খেতে হয় তাহলে সকালবেলা 3-4 বার বোধহয় ডাবল লাল দাঁত মাঞ্জন দিয়ে দাঁত মাজতে হবে, তাতেও হয়তো ইভিএম চিবানোটা কঠিন হবে। ফলে আমরা আশা করছি যে ধরনের কারচুপি ওরা করতে পেরেছিলেন গণনা কেন্দ্রের ভিতরে, তা এবার হবে না। মানুষ অনেক বেশি জাগরুক হয়েছেন, মানুষ অনেক বেশি, তার তো রাগ রয়েছে পঞ্চায়েত নির্বাচনে আমার ভোটটা হলো না, সেই রাগ থেকে এবার আরও অনেক বেশি করে অনেক শক্তভাবে, অনেক দৃঢ়ভাবে আমাদের পক্ষে ভোট দেবেন। শ্রীরামপুর লোকসভা আমরা বলি, যারা হুগলি জেলার মানুষ তারা বলি মিনি ভারতবর্ষ। একদিকে যেমন চাপদানি রয়েছে, শ্রীরামপুরের মতো একদম চাপদানি হচ্ছে একদম শ্রমিকদের নিয়ে, বিভিন্ন ভাষাভাষী ধর্মের মানুষ রয়েছে। শ্রীরামপুর, উত্তরপাড়া, চণ্ডীতলা, গ্রামীণ এলাকা, জাঙ্গিপুর, তোমার ডোমজুর, জগৎবল্লভপুর, কীরকম সাড়া পাচ্ছ মানুষের থেকে? কী কী অভিযোগ পাচ্ছ বা ফিডব্যাকটা কী পাচ্ছ? মূলত কোন কোন ইস্যুগুলো তোমাদের কাছে অভিযোগ করছে মানুষ? দেখো, একটা মেজর ইস্যু পুরো শ্রীরামপুর এলাকা জুড়েই, তা হলো বন্ধ কলকারখানা। সেটা হিন্দমোটর হতে পারে, সেটা চটকলগুলো হতে পারে, কারণ ওই হিন্দমোটর বা চটকলে তো শুধু শ্রীরামপুরের মানুষ কাজ করতেন না, আমার এলাকা থেকে আমি জানি বহু মানুষ তারা হিন্দমোটরে কাজ করতে যেতেন। ফলে কারখানা বন্ধ হওয়াতে শ্রীরামপুরের লাগোয়া বিশাল অঞ্চল তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফলে বন্ধ কলকারখানা একটা বড় ইস্যু, বন্ধ কলকারখানার জমিতে বেআইনি নির্মাণ আর একটা বড় ইস্যু। এই কিছুদিন আগে, 3 দিন আগে নবগ্রাম গ্রাম পঞ্চায়েতে একটি নির্মীয়মান বাড়ি ভেঙে 2 জন মারা গেছেন, এবং যদি আপনি বাড়িটা দেখেন তাহলে দেখবেন ওই পাঁচিল ভাঙার সময় রাস্তার একটা অংশ ভেঙে পড়ে গেছে, অর্থাৎ রাস্তা থেকে যে আমার একটা মিনিমাম দূরত্ব রেখে বাড়ি তৈরি করার কথা, সেগুলো মেনটেন করা হচ্ছে না। ফলে মানুষ, সাধারণ মানুষ, ওই এলাকার মানুষ, তারাও একটুখানি ভয়ের মধ্যে রয়েছেন। যারা পাড়া কালচার ছিল, মানুষ একসাথে থাকতেন, সেখানে হঠাৎ করে বেখাম্বা ফ্ল্যাট তৈরি হচ্ছে, যে আমার গ্রাউন্ড ওয়াটার, যে জলের তল, সেইটা অনেকটা নিচে চলে যাচ্ছে, পরিবেশটা বদলে যাচ্ছে, সংস্কৃতিটা বদলে যাচ্ছে, সেইটা আমাদের একটা ইস্যু। তৃতীয়ত, ওইখানকার যে কুটির শিল্প, হস্তশিল্প, তাঁত হতে পারে, জড়ি হতে পারে, আড়ি হতে পারে, সোনার শিল্প হতে পারে, সেই মানুষগুলো যারা পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হচ্ছেন, তাদের কি করে ফিরিয়ে আনা যায় কর্মসংস্থান, সেইটা আমাদের জন্য একটা বড় ইস্যু। তুমি যে ভোটের কথা, পার্সেন্টেজের কথাটা বলছিলে, যে গত পঞ্চায়েত নির্বাচনে শ্রীরামপুর লোকসভা আমাদের 30% ভোট ছিল বামেদের। 2019-এ যদি আমরা লোকসভা নির্বাচন দেখি, সেখানে কিন্তু বামেদের ভোট এই শ্রীরামপুর লোকসভা 17% কমেছিল, এবং প্রায় 11% মতো বামেরা ভোট পেয়েছিল, এবং লড়াই ছিল চতুর্মুখী। কংগ্রেস প্রার্থী ছিল এবং তৃণমূল পেয়েছিল 45.5% মতো, বিজেপি পেয়েছিল 38% মতো। এই যে বড় একটা ব্যবধান, যেটা 17% মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল, বা যে রিগিং বা ভোট করতে দেওয়া হয়নি, যে অভিযোগগুলো তোমরা করছো, সেইটাকে মেকআপ করে শ্রীরামপুরে বামেদের ঘুরে দাঁড়ানোর কতটা জায়গা রয়েছে, এবং আদৌ কি সম্ভব? এবারে কি শ্রীরামপুরে কি মানুষ কি দীপশিতা ধরকে জয়ী করবে? দেখো, দুটো জিনিস। এক তো হচ্ছে যেটা ঠিক, বহু মানুষ যারা আমাদের পক্ষে ছিলেন, তাদের মধ্যে বেশ একটা গুরুত্বপূর্ণ অংশ তারা আমাদেরকে ভোট দেওয়া বন্ধ করেছিলেন, পাস্ট টেন্সে বলবো। কিন্তু 21-এর পর থেকে সে মানুষ ফেরত আসা শুরু করেছেন। পুরসভা ভোট দেখো, বাই ইলেকশন দেখো, সায়রা আদির ইলেকশন আমাদের মনে আছে, বাই ইলেকশনে কি ব্যাপক রেজাল্ট আমরা করেছিলাম, এবং পঞ্চায়েত নির্বাচন অফকোর্স এত ছাপ্পা, এত রিগিং, সব কিছুর পরেও আমরা তো এটা ঠিকঠাক ভোট পেয়েছি। সুতরাং মানুষ নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝেছেন। যে মানুষ তৃণমূলকে হারাতে বিজেপিকে ভোট দিয়েছিলেন, তারা দেখলেন বিজেপিকে দিয়ে হবে না। তৃণমূলের যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ, তারা খুব সাদরে আমন্ত্রণে বিজেপির নেতা হয়েছেন, তারা একেবারে রত্ন হয়ে, নবরত্ন হয়ে বসে রয়েছেন।
ফলে যে মানুষ তৃণমূলকে হারাতে বিজেপিতে গেছিলেন সেই মানুষ ফিরে আসবেন। যে মানুষ বিজেপিকে হারাতে তৃণমূলকে ভোট করছেন তারাও বুঝতে পারছেন সাম্প্রদায়িকতার প্রশ্নে তৃণমূল যতটা বলে ততটা করে না। এই রামনবমী থেকে শুরু করে হনুমান জয়ন্তী থেকে শুরু করে ধর্ম নিয়ে রাজনীতি তৃণমূল যথেষ্ট করছে। এই তুমি রামনবমীর কথা বলে তোমারই লোকসভা কেন্দ্রে রিষড়াতে গত বছর আমরা দেখি যে এই রামনবমী নিয়ে কী অশান্তি হয়েছে, এবং যেটা তোমরা জানো না, ওই দাঙ্গা আটকানোর জন্য যে ছেলেগুলো দাঁড়িয়েছিল তারা কিন্তু আমার বামপন্থী কর্মী। এবং আরও মজার ব্যাপার, যখন ওখানে এফআইআর হলো, যারা দাঙ্গা করলো তাদের বিরুদ্ধে এফআইআর হয়নি, যারা দাঙ্গা আটকালো আমাদের ছেলেমেয়েগুলোর বিরুদ্ধে ওখানে এফআইআর হয়েছিল। ফলে রিষড়া হোক, শ্রীরামপুর হোক, যে এলাকা দাঙ্গা প্রবণ বা যেখানে দাঙ্গা তৈরি করার চেষ্টা ওরা করেছে, সমস্ত জায়গায় বামপন্থী কর্মীরা থাকবেন। রামনবমীর দিন আমি ওই এলাকায়, আমার এলাকায় থাকবো। ফলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা হলে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, দয়া করে নির্বাচনের আগে আপনার ভোট বাক্স ভরানোর জন্য মানুষের জীবন নিয়ে খেলবেন না, মানুষের প্রাণ নিয়ে খেলবেন না। 7টা বিধানসভাতেই কিন্তু বামেদের সেইভাবে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে সময় খুব কম, খুব সংক্ষেপে দুটো প্রশ্ন করবো। সেই জায়গায় তুমি বলছো বিয়ে আসবে, আইএসএফের যে একটা বড় ভোট রয়েছে জাঙ্গিপাড়াতে, জোটটা হলো না, এটাতে কোথাও কি একটুখানি সবার কাছে যাব, আইএসএফ সমর্থক, তৃণমূল সমর্থক, বিজেপি সমর্থক, সাধারণ মানুষ প্রত্যেকের কাছে গিয়ে আমরা বলবো তৃণমূল বিজেপিকে হারাতে আপনার যাকে মনে হবে সবচেয়ে ভালো প্রার্থী তাকে ভোট করুন। আমরা আইএসএফ সমর্থকের কাছেও যাবো এবং আইএসএফ এটা কি কোথাও শ্রীরামপুরে গিয়ে একটু লড়াইটা কঠিন হয়ে গেল, জোটটা হলো না বলে আইএসএফ বামপন্থীদের যে লড়াই, পঞ্চায়েত নির্বাচনে আমরা তো কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি, একসাথে মার খেয়েছি, একসাথে পুলিশের কেস হয়েছে, একসাথে জেল খেটেছে। ফলে ওইখানের যে ইউনিটি সেটা না মাটির ইউনিটি। আমার বিশ্বাস আইএসএফের বহু কর্মী সমর্থক যারা ওই পুরো লড়াইটা আমরা একসাথে যারা লড়েছি, আমরা একসাথে থাকবো। যদি দীপশিতা ধর শ্রীরামপুর থেকে লোকসভায় জয়ী হয়, সাংসদ হন, কোন কোন কাজে অগ্রাধিকার থাকবে? কেননা ডোমজুর, জগৎবল্লভপুরে একটা বন্যার সমস্যা আছে, চাপদানি থেকে শুরু করে একাধিক জুট মিল রয়েছে, কল রয়েছে। বন্ধ কলকারখানা আমাদের প্রায়োরিটি। বন্ধ কলকারখানার যে শ্রমিকরা তাদের বকেয়া গ্র্যাচুইটি পাননি, পিএফ পাননি, তাদের টাকা মিটিয়ে দিতে হবে। নতুন কর্মসংস্থান, বন্ধ কলকারখানার জমিতে নতুন কলকারখানা, কোঅপারেটিভ তৈরি করে ছোট ছোট হস্তশিল্প, কুটির শিল্পগুলোকে আরও বেশি ইনভেস্ট করা, পরিযায়ী শ্রমিককে আটকানো। চতুর্থত, আমার এলাকা ডোমজুর এলাকায় পার্টিকুলারলি জগৎবল্লভপুরের একটা অংশ, পানীয় জলের এটা বিশাল কষ্ট। এই জাস্ট 3-4 দিন আগে আমাদের বাড়িতে 6 দিন ধরে কোনো জল আসেনি। মাদের বোনেদের ওই রাস্তার কল থেকে বাড়িতে জল নিয়ে আসতে হয়েছে। কিভাবে ওই জল নিকাশি ব্যবস্থাকে ঠিক করা যায়? অনেকগুলো খাল ওখানে রয়েছে যেগুলো তোমার সংস্কারের অভাবে বুঝে যাচ্ছে, জলের সোর্স হিসেবে কাজ করছে না। সেখান থেকে আগে চাষের জল যেত, চাষের জল পাচ্ছে না বলে কৃষক কাজ করতে পারছে না। ফলে ওই সরস্বতী খালকে ধরে বিভিন্ন যে ছোট খালগুলো রয়েছে সেগুলোকে সংস্কার করে পানীয় জল, নিকাশি ব্যবস্থা এবং চাষের জলের যা মাস্টার প্ল্যান তৈরি করা যায় তার দিকেও আমরা কাজ করব। বিরোধী প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তুমি বলেছো মিস্টার ইন্ডিয়া, তাকে পাল্টা ব্যক্তিগত আক্রমণ করে তোমায় বলেছে মিস ইউনিভার্স। কেন? হতাশা থেকে কি এটা বলছে? আমি অপেক্ষা করছি উনি আসবেন, আমাকে মিস ইউনিভার্সের শিরোপাটা পরাবেন, আমি সেইটা পরেই আমি হাত নাড়তে নাড়তে প্রচারে যাব। এবং যে কথা আপনি বললেন, আমি ওনাকে খুব পলিটিক্যাল প্রশ্ন করেছিলাম। আমি বলেছিলাম আমার এমপি 15 বছরে কাজ করেননি। উনি মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড না বলে আমাকে বলতে পারতেন 15 বছর আমি 15টা কাজ করেছি। আপনি কি চোখে দেখতে পান না? শেষ হয়ে যেত, একদম সিল ডিবেট। উনি সেটা না বলে যে আমার দাদুতে চলে গেলেন, মাতে চলে গেলেন, বাবাতে চলে গেলেন, আমাতে চলে গেলেন, যে বোঝা যায় যে আসলে ওনার বলার মতো কিছু করেননি। 15 বছরে উনি সত্যিই কিছু করেননি। দীপশিতা ধর একজন মহিলা সাংসদ, যদি মহিলা সাংসদ, মহিলাদের জন্য কি করবে? আমার হাতে একটা লিফলেট রয়েছে যেখানে বলছো মহিলা আত্মরক্ষা সমিতি করা হবে। মহিলা আত্মরক্ষা সমিতি এবং মহিলা আত্মমর্যাদা কেন্দ্র। আমার মায়েরা, আমার বোনেরা, আমার মহিলারা তারা আর শাহজাহান, শিবু, উত্তমদের ভয় মাথা নিচু করে থাকবে না। কোনো তৃণমূলের মাইকা লাল তারা ডিকটেট করবে না আমার জীবনটা কেমন হবে। তৃণমূল, বিজেপি মনুবাদের বিরুদ্ধে, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে, পিতৃতন্ত্রের বিরুদ্ধে আমরা যদি পার্লামেন্টে যাই, ওই ভিনিশ ফোগাটদের জন্য, সাক্ষী মালিকদের জন্য লড়াই করব। আর যদি ব্রিজভূষণ সিং সারান্না এই শাহজাহানদের সঙ্গে, উত্তমদের সঙ্গেই জেলে পচে তার ব্যবস্থা। শেষ প্রশ্ন, সন্দেশখালী রাম মন্দির হাওয়া, সন্দেশখালী এই শ্রীরামপুরে কি কোনোটা প্রভাব ফেলবে? এবং যে রাম মন্দিরে একটা হাওয়া তোলা হচ্ছে সেটা কোনো প্রভাব ফেলবে? রুজি একমাত্র আমাদের ইস্যু। মানুষ ধর্ম করবেন মন্দিরে, ধর্ম করবেন মসজিদে, রাজনীতি করতে আসবেন তার খাদ্যের জন্য, চাকরির জন্য, ছেলেমেয়ের শিক্ষার জন্য, মেয়েদের, মা বোনেদের নিরাপত্তার জন্য। শ্রীরামপুরে দীপশিতা ধর নিজের জয় নিয়ে কতটা আশাবাদী? মানুষ যদি ভোট দিতে পারেন আমরা 100% জিতবো, পুরো আশাবাদী। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ দীপশিতা। আমরা কথা বলছিলাম শ্রীরামপুরের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধরের সঙ্গে। তিনি যেটা বলছেন, মানুষ যদি চায় তাহলে শ্রীরামপুরে কিন্তু এবার বামেদের জয় কিন্তু নিশ্চিত, এবং তিনি বলছেন যে বামেরা ভালো ফল করবে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক বাজি, ট্রাইব টিভি, কলকাতা।